ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए, ছোটমা तेरी नजदीकियों। এই যে তুমি হঠাৎ হঠাৎ করে রেগে যাও না, রেগে গিয়ে যা খুশি করো, তার পরিণাম কি হয় সেটা চোখের সামনে দেখতে পাচ্ছ। ওই মেয়েকে রাখিস না জয়, আমি মানি না, আমি এই বিয়ে মানি না জয়, ওই মেয়েকে রাখিস না। मैं जो तुमसे दूर हूँ, क्यों दूर मैं रहूँ। স্কলারশিপ ও হাত খরচের জমানো টাকায় আমি সব আনিয়ে আপনার ছেলের জন্য রান্না করেছি। ডাক্তারবাবু একটু ম্যানেজ করে নিতে হবে, প্রমিস নেক্সট টাইম বেটার হবে। ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, আর ইউ অল রাইট? ইয়েস। স্যার, আমার জন্য এক কাপ কফি বানিয়ে দেবে প্লিজ? ঠিক আছে। এই নে জয় তোর কফি। তুই তুই কফি বানিয়েছিস? আমি তো এত চমকাচ্ছিস কেন? আমি তো তোকে আগে অনেকবার কফি করে খাইয়েছি, আর তোর কেমন কফি ভালো লাগে সেটা নিশ্চয়ই আমার থেকে বেটার উনি জানবেন না। কেমন হ্যাভ। আচ্ছা এবার বল তো আমাকে, তোকে এত আপসেট লাগছে কেন? কি হয়েছে? কি আবার হবে? নাথিং। তাহলে তখন অপারেশন করতে করতে ওরকম কনসেন্ট্রেশন ব্রেক করলো কেন? দেখ এরকম তো আগে কখনো শুনিনি যে এরকম কিছু হয়েছে। এরম হয় মাঝে মাঝে, কখনো কোনো ডিসিশন নিতে সমস্যা হয়। দেখ এটা না হয় আমি বুঝলাম, কিন্তু বাকিদের কি জবাব দিবি তুই? তুই এটা তো জানিস যে তোর 1 সেকেন্ডের ভুলের কারণে কত বড় একটা মিসহ্যাপ হতে পারে। আজে বাজে কথা কেন বলছিস তুই? বলছি তার কারণ তুই মানে এরকম একটা চরম ইম্যাচিওর ডিসিশন নিয়ে ফেললি। একটা বাচ্চা মেয়ে যার পড়াশোনা এখনো শেষ হয়নি, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা পর্যন্ত জানে না, তাকে বিয়ে করে বসে আছিস। অবশ্য আসল কারণটা আমার অজানা, ভালোবাসিস কিনা সেটাও তো আমি জানি না, আমাকে তো কিছু বলিসনি তুই, তাই না? আর তুই না বললে আমি তো আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে পারি না, বল। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছিস তো, এই সব কিছুর মধ্যে যদি কোনো একটা জিনিস সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়ে থাকে সেটা হচ্ছে তোর ক্যারিয়ার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? আচ্ছা ঠিক আছে, কাম ডাউন, রিল্যাক্স, এত চিন্তা করার কিচ্ছু হয়নি। উইল সর্ট দিস আউট টুগেদার, ওকে? আপাতত এই কফিটা খা তো, আমি একদম তোর মনের মতো করে বানিয়েছি। হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল, হুট করে একটা ডিসিশন নিয়ে ফেললাম। ঠিক আছে, এত অস্থির হোস না, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেবো। আচ্ছা ধর তো কফিটা খা আর একটু মাথাটা ঠান্ডা কর, এনে হ্যাভ। আর
বিয়ের সব কাজকর্ম ঠিকঠাক মিটলো? এই ভাই শোন না, বলছি যে তুই কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবি, ঠিক আছে? বেশি লেট করবি না, সন্ধে সন্ধে বাড়ি চলে আসবি। কেন, কি আছে আজকে? আরে কেন কি আছে মানে? আরে বাবা, আমরা সবাই মিলে আজকে তোকে একটা সারপ্রাইজ দিতে চাই, সারপ্রাইজ। দেখ, আমার ওসবটা লাগবে না। আমার আজকে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অপারেশন আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর কখন আসবো আমি কথা দিতে পারছি না। আরে বাবা, আমি তো জানি যে তোর একটা ইম্পর্টেন্ট অপারেশন আজকে আছে, তো তুই সমস্ত কাজ সেরে সন্ধে 7টার মধ্যে চলে আসবি, ব্যাস। আরে বাবা, তোদের ফুলসজ্জা ভাই অনেক হয়েছে, তোরা তোদের এই ন্যাকামোগুলো বন্ধ কর। কোনো দরকার নেই ফুলসজ্জার, ও যেখানে ঘুমাতে চায় ঘুমাতে দে। আরে ওকে ওর মতো থাকতে দে, আমাকে আমার মতো। কি দরকার তোমার আমার সাথে থাকার? তুমি তো জেনেই গেছো যে আমি তোমায় ভালোবাসি না। এই ভাই, আরে কি ভাবছিস? কিছু না। আরে কিছু না। ধ্যাৎ, তুই তো রাগ দেখাস কেন বলতো? খালি রাগ আর রাগ। আরে বাবা, তুই এত চাপ নিচ্ছিস কেন? সমস্ত দায়িত্ব তো আমাদের, আমরা সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো, তুই শুধু টাইম মতো আসবি, ব্যাস। এই এক কথা বারবার বলিস না। এক কথা। এই ভাই তুই শোন তো, দেখ ভাই, আমি না খুব ভালো করে বুঝতে পারছি তুই যতই রাগ দেখাস না কেন তুই ঠিক আসবি, আর টাইম মতোই আসবি, কারণ তুই তোদের ফুলসজ্জার অনুষ্ঠানটা কিছুতে মিস করতে চাস না, তাই তো? এই তুই যা এখন যা। আরে আচ্ছা ঠিক আছে, শোন, তুই তাড়াতাড়ি ফিরে আসবি আর সাবধানে যা। টাটা। শোন না, বলছি যে আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, আমার বাড়িতে একটু কাজ আছে, সো যেতে হবে। বেরোতে হবে মানে? আমি তো ভাবলাম আমরা একসাথে গিয়ে কোথাও লাঞ্চ করব, তো চল আমরা লাঞ্চ করি একসাথে। না, আজকে হবে না রে, অন্য একদিন। আমি একটু আসছি। হ্যাঁ, চল। সেজে বৌদি, পুরো ঘরটা সাজানো হলে কিন্তু দারুণ লাগবে। অসাধারণ লাগবে। বাহ, তোমরা সাজানো শুরু করে দিয়েছো অলরেডি? খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু দেবজানি, সন্ধে তো প্রায় হতে চললো, আর কতক্ষণ লাগবে? তার জন্য তোমার দেওরকে ফোন করতে লাগবে, আমরা তো এক্ষুনি রেডি হয়ে যাব। একদম। আচ্ছা মেজদি ভাই, বলছি তুমি তোমার দেওরকে ফোন করেছিলে তো? তা তার কি খবর? মানে সে কি রওনা হলো, আসছেন তিনি? সে আসছে কিনা জানা নেই, তবে আমি চলে এসেছি। কি হচ্ছে? কি তুমি এখানে এসেছো? হ্যাঁ সত্যি তো, রানী তোকে কেউ আসতে বলে তুই এখানে কেন? বাবা, আগে আমাকে রাখতে দে আচ্ছা না। আচ্ছা আচ্ছা, এই পুরো একটু হেল্প করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে ল্যাপটপটা করে রেখে দাও। এখন কেন এখানে এলো? সত্যি মানে রানী, তোকে যে কি বলবো না। আরে বাবা, দিদিভাই বললো সব গুছিয়ে এই ঘরে চলে আসতে, আজ থেকে নাকি আমাকে এই ঘরেই থাকতে হবে। ও বাবা, ঘর সাজানো শুরু হয়ে গেছে? ও আজকে তো আবার ফুল সজ্জা। এই শোনো, ওই রজনীগন্ধা স্টিক না একদম খাটের পাশে দেবে না, প্রচন্ড বোকা বোকা লাগে। দেখো কাণ্ড মেয়ের, মানে তোমার বিয়ের ফুলসজ্জার খাট কিভাবে সাজানো হবে সেটাও তুমি ডিসাইড করে দেবে। আরে না না, আমার রজনীগন্ধার স্মেল একদম ভাল লাগে না, দম বন্ধ হয়ে যায়। এমনিই তোমার দেওয়ার এখানে থাকবে কিনা তা জানি না, আর যদি থাকেও তাহলে সব ফুল এত গন্ধ দেখে আবার ঝামেলা না শুরু করে, আর আমি এখন একদমই ঝামেলা চাই না। তার চেয়ে বরং তোমরা একটা কাজ করো, অনেক সাজানো গোছানো হয়েছে, এবার তোমরা যাও, আমাকে পড়তে হবে। যাও, যাও, পড়তে হবে। মানে ও পড়বে কোথায়? মানে এখানে বসবে কোথায়? অনেক পড়া বাকি। এই কোথায় বসছো রানী? এখানে বসো না রানী, বসে পড়লে একদমই তাই না, সাজানো বাকি। এই মেজো বৌদি, শোনো না। আরে বলছি, ভাইয়ের সাথে কি কথা হয়েছে? ও কি বেরিয়েছে? এই তোর না ফোন করার কথা ছিল? হ্যাঁ তাই তো। আমার ফোন করার কথা? তাই? ওকে, कोई बात नहीं, हम अभी कर रहे हैं। আরে টেলিপ্যাথির জোর দেখেছো? জয় ফোন করছে, তাও আবার ভিডিও কল। আসলে আমার ভাইটার না মুখেই যত রাগ, এমনিতে ফুল অফ অনুরাগ। আসলে ভিডিও কল করে দেখতে চাইছে যে এই অ্যারেঞ্জমেন্ট, ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক হচ্ছে কিনা। বুঝলে বুঝলে দেবু? খুব ভালো, খুব ভালো। ধরবে না? হ্যাঁ ধর। ও নমস্কার, আমি একদম স্পট থেকে স্পেশাল করেসপন্ডেন্ট রিতম সেনগুপ্ত বলছি। এই যে আপনার ফুলসজ্জার খাট, এখানে খুব সুন্দর গোলাপের পাপড়ি, বিভিন্ন ফুলের পাপড়ি দিয়ে সাজানো হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জলপূর্ণ পাত্র আছে, তাতে গোলাপের পাপড়ি ভেসে আছে। এছাড়াও মোমবাতিও ভাসবে, বুঝলেন? তাছাড়া আমাদের বিশেষ প্রতিবেদন, আপনার বউ রানী
এখানে উপস্থিত হয়েছে। সে তার সমস্ত কিছু এদিকে এদিকে এদিকে, এই যে জিনিসপত্র বইপত্র সব কিছু নিয়ে একেবারে পাকাপাকি থাকার জন্য এখানে চলে এসেছেন। দেখুন উনি অলরেডি পজিশন নিয়ে নিয়েছেন। এই যে শুধু ভিডিও কল করে দেখলে হবে? তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে তো, তবেই তো সব কিছু ভালো করে বোঝা যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর এত পাকামো করতে হবে না। এই বয়সেই তো ফুলসজ্জা ভাত কাপড় সব বুঝে গেছো, তাই না? বারে, এইটুকু মেয়েকে বিয়ে করে নিলে আর মেয়েটা বুঝলেই দোষ? সবাই মিলেই তো আমাকে বোঝাচ্ছে, আমি কি করব? দেখো, আমার পরিষ্কার কথা, আজ থেকে যেহেতু আমাদের এক ঘরেই থাকতে হবে, কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তুমি তাড়াতাড়ি চলে এসো, জায়গার ভাগ বটোরা ঠিকঠাক করে নিতে হবে। আমি আমার জিনিসপত্র নিয়ে এসেছি, আমার কিছু শর্ত আছে, আর তোমারও কিছু থাকবে। আমরা আগে থেকে আলোচনা করে নেব, যাতে পরে কোনো সমস্যা না হয়।